আসসালামু আলাইকুম বড় ভাই। ধরছে ধরছে ওই যে ওই গাড়িটাতে। এই যে দেখেন ভাই, টানটা দেখেন, এই যে দেখেন পিলারগুলোতে স্প্রিং সেট করা থাকে। মোটামুটি রাস্তাটা এখন একটু ফাঁকা পাবো সামনে। গাইস, হাইওয়েতে রাইড করতে হলে অবশ্যই মাথা ঠান্ডা করে রাইড করতে হবে। সামনে কাউগা, আর এখানকার টার্নিংটা কিন্তু অনেক বড়। রাস্তার ধারে লোকজন দেখতে পাচ্ছি, তারা যে কোনো মুহূর্তে রাস্তা পারাপার হইতে পারে, তো এদিকে একটু সতর্ক থাকতে হবে। এখন বাজে 4:28, আর দুপুরে খাওয়া দাওয়া করা হয়নি, তো আমরা লক্ষ্মীতলা মান্নান হোটেলে আগে খাওয়া দাওয়া করে নিব, দেন আমরা মোহনপুর যাব। পাঁচবাড়ির এই জায়গাটা অনেক সুন্দর লাগে, মানে এখানকার ভিউটা অসাধারণ একটা ভিউ। দেখেন ভিউটা অস্থির লাগতেছে না? আর এই তো পাঁচবাড়ি বাজার, মানে পাঁচবাড়ি হাট, এখানে হাট বসে। সামনে রেপ, তো আবার দাঁড়া করাবে নাকি আমাদের? আরে রাস্তার যে অবস্থা। আসসালামু আলাইকুম বড় ভাই। তো র্যাব চেকপোস্ট বসাইছে, তো এখানে একটা বাইক অবশ্য চেক করলো, তো আমাদেরকে কিছু বললো না। ধরছে ধরছে ওই যে ওই গাড়িটাতে। তুই দেখতে পারছিস? আমি অবশ্য ওইভাবে লক্ষ্য করি নাই। ও না, এই জন্য আমাদেরকে ধরলো না। বাইকে ফুয়েল লাই, তো সামনে গোয়ালহাট ফুয়েল পাম্প, তো এইখানের ফুয়েলটা আমি ভালো পাই, তো এইখান থেকে ফুয়েল নিয়ে নিব। আর এটা হইল গোয়ালহাট বাজার। পেট্রোল অকটেন, এটা কি এক মেশিনেই অকটেন দিয়েন? তো কেন জানি না, আমি এখানে ফুয়েল ভরলে আমার গাড়ির মাইলেজ একটু বেশি পাই। আসলে এই কারণটা কি সেটা জানি না, হয়তো তারা এগুলোর মাপ দেয়, না হয়তো তাদের ফুয়েল ভালো, এই জন্যই। ও মাই গড, সামনে তো 4V পুরা টানে যাচ্ছে। ভাই আবার পিছনে ঘুরে দেখতেছে যে আমি আবার রেস করতে যাচ্ছি নাকি, তো আমি রেসে এগুলাতে নাই। এই যে দেখেন ভাই, টানটা দেখেন, এই যে দেখেন। ও মাই গড। তো লক্ষ্মীতলা চলে আসছি, তো এখন খাওয়া দাওয়া করে নিতে হবে। এখন আমরা মাংস পাইনি, মাংস দিচ্ছে আমাদেরকে। আমরা খাচ্ছি মুরগি, সকাল খাচ্ছি মুরগি, আর আমি খাসি। আর প্রচুর ক্ষুধা লাগছে, ইতিমধ্যে খাওয়া শুরু করে দিয়ে গেছে। ভাই পানি দিয়ে পানি। আমাদের মাংস চলে আসছে ইতিমধ্যে, এই যে খাসি আর এই যে মুরগি। খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা রওনা দিয়ে দিচ্ছি মোহনপুরে। তো চলুন মোহনপুরে যাওয়া যাক। চলে আসছি মোহনপুরে, আর সামনে ব্রিজ, তো ব্রিজ পর্যন্তই যাব। আর মোহনপুর টোল প্লাজা, এখানে টোল দিতে হয়, মানে বাইকের না, আদার্স যে ভেহিকেল আছে
যেমন বাস, ট্রাক, অটো, সিএনজি এগুলাকে টোল দিতে হয়। এই তো ব্রিজ, আর সামনে আবার ড্যাম। তো এখানে একটু ব্রেক হয়ে আপনাদেরকে দেখাই, যদিও এরকম একটা ন্যারো ব্রিজে দাঁড়া হওয়াটা ঠিক না, তো আপনাদেরকে দেখানোর সাথে একটু দাঁড়া হইতেই হয়। এই হলো মোহনপুর আবার ড্যাম, পানি ছাড়ি দেওয়া হয়েছে। তো আরে ভয় পেয়ে গেছিলাম, ট্রাক উঠছে ব্রিজে আর ব্রিজটা দাবে গেছিল, মানে জাম করতেছিল, তো হঠাৎ করে ভয় পেয়ে গেছিলাম। আর এখানে জলের কালার হয়ে আছে সবুজ, আর জলের আওয়াজটা কিন্তু ভালোই লাগতেছে। আর গোল্ডেন আওয়ার শুরু হয়ে গেছে, এই যে দেখেন সূর্য ডুবা। আর ব্রিজ এই পাশেটা অবশ্য শুকনো লাগতেছে। তো আমরা এখানে বেশিক্ষণ থাকবো না, এখন রওনা দিয়ে দিব। স্প্রিং মানে ব্রিজে পিলারগুলোতে স্প্রিং সেট করা থাকে না, এটা যদি স্প্রিং করা না থাকে না, তাহলে এক সময় ব্রিজটা কি হবে, মানে ফাটে যাবে। যাতে না জাম করতেছে না, আর স্প্রিং না থাকলে ব্রিজ ফাটে যায়, ব্রিজটা ভাঙে যাইতে পারে। আর এটা থাকলে ব্রিজটা ফাটবে না। এটা যে অনেকটা না, এখন এত বড় যদি একটা না হয় তাহলে তো ফাটে যাবে। এই জন্য ওই যে পার্ট পার্ট করা আছে না, এগুলাতে পিলারে পিলারে স্প্রিং সেট করা থাকে। তো এখন রওনা দিয়ে দিচ্ছি বাসার দিকে। আর মোহনপুরের এই ভিডিওটি এখানে শেষ করে দিই। ফেসবুকে দেখলে ফলো করে রাখবেন, এবং ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ আপনাদেরকে।